দিস ইজ হিপ বোন। তো হিপ বোনের সাইড ডিটারমিনেশনের জন্য প্রথমে হচ্ছে এরকম যে কোনো একটা ফ্ল্যাট সারফেসের সাথে যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আর এই যে পিউবিক টিউবারকল, এটা এভাবে ফ্ল্যাট সারফেসের সাথে মিলাবো। ফ্ল্যাট সারফেসে মিলানোর পরে এইভাবে অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরলাম। এভাবে অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরা লাগবে। এরপরে বাকি অংশ, এটাতে হচ্ছে মূলত 3টা বোনস আছে, আইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস। এই উপরে ফ্যান শেপড এটা হচ্ছে আইলিয়াম, এইদিকে এটা হচ্ছে ইস্চিয়াম আর এটা হচ্ছে পিউবিস, এই অংশটুকু পিউবিস। তো আর এইদিকে হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামটা হলো ফিমারের হেড এইখানে আর্টিকুলেট করে। অ্যাসিটাবুলামে 3টা পার্ট আছে, অর্থাৎ অ্যাসিটাবুলামে এই যে হিপ বোনের যে 3টা বোন আইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস, এই 3টা বোন একসাথে ফিউজ করে এই অ্যাসিটাবুলামটা ফর্ম করে। তো এখানে অ্যাসিটাবুলামের আপার 2/5 এটা হচ্ছে ফর্ম বাই আইলিয়াম। এরপর posterior inferiorly 2/5 এই যে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে posterior inferiorly 2/5 এই যে এখানের যে posterior inferior 2/5 এটা ফর্ম করবে ইস্চিয়াম, এবং এদিকে anterior inferiorly 1/5 এটা ফর্ম বাই পিউবিস। আর অ্যাসিটাবুলামের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। অ্যাসিটাবুলামের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। ইলিওপিউবিক এমিনেন্স হচ্ছে মিটিং পয়েন্ট অফ আইলিয়াম অ্যান্ড পিউবিস, যে এটা হচ্ছে পিউবিস এবং এটা হচ্ছে আইলিয়াম। আর ইলিওপিউবিক এমিনেন্স হচ্ছে এই জায়গাটা, মিটিং পয়েন্ট অফ পিউবিস অ্যান্ড আইলিয়াম, এই যে এই জায়গাটা হচ্ছে ইলিওপিউবিক এমিনেন্স। এরপর কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাই, এটা হলো মিটিং পয়েন্ট অফ ইস্চিয়াম অ্যান্ড পিউবিস, যে এই পিউবিস আর এদিকে ইস্চিয়াম, এই জায়গাটা হচ্ছে কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাই। এরপর আইলিয়ামের হচ্ছে আপার ব্রড স্ট্রাকচারটা হচ্ছে আইলিয়াম, এর 3টা বর্ডার থাকে, একটা ক্রেস্ট থাকে এবং 3টা সারফেস থাকে। এটা হচ্ছে ক্রেস্ট, আইলিয়াক ক্রেস্ট। আইলিয়ামের যে ক্রেস্টটা সেটা হচ্ছে আইলিয়াক ক্রেস্ট, এটা শেপ হচ্ছে এস শেপ, এই যে এস শেপড। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থাকে সামনে, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন, আর এদিকে এটা হচ্ছে posterior superior iliac spine, posterior inferior iliac spine। এখানে বর্ডার থাকে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, posterior বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার ফর্ম বাই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু আপার মার্জিন অফ অ্যাসিটাবুলাম, অর্থাৎ এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে অ্যাসিটাবুলামের আপার মার্জিন, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এরপর আসতেছে posterior border, from posterior superior iliac spine to margin of the greater sciatic notch, অর্থাৎ posterior superior iliac spine থেকে এই নচটার নাম হলো গ্রেটার সায়াটিক নচ, এই নচের এই মার্জিন পর্যন্ত হলো posterior border। এরপরে মিডিয়াল বর্ডার হলো from 5 সেন্টিমিটার। মিডিয়াল বর্ডারের আরেক নাম হলো আর্কুয়েট লাইন, এই মিডিয়াল বর্ডারটার আরেক নাম হচ্ছে আর্কুয়েট লাইন। এই মিডিয়াল বর্ডারের ট্রেসিং হলো from 5 সেন্টিমিটার in front to the posterior superior iliac spine to the iliac
ইলিওপিউবিক এমিনেন্স, অর্থাৎ পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে যে অর্থাৎ পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে যে, তো আমাদের এখানে হচ্ছে 2.5 সেন্টিমিটার করে ধরা হয় একটা ফ্যালাংসের যে মাঝখানের যে স্পেসটা 2.5 সেন্টিমিটার করে ধরা হয়। তাহলে এখানে হলো এই যে 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে যে ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত, এই যে এই লাইনটা হলো 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে, এই যে এইদিকে 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে যে এই যে এই দিকের যে লাইনটা ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত, এইটা হচ্ছে মিডিয়াল বর্ডার। এই দিকটা, এই যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। আর সারফেস হচ্ছে 3টা। তো প্রথমটা হলো বিটুইন অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার ছিল হচ্ছে এই যে এই দিকটা, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে অ্যাসিটাবুলামের এই আপার মার্জিন পর্যন্ত ছিল অ্যান্টেরিয়র বর্ডার, এবং মিডিয়াল বর্ডার হচ্ছে এই যে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের ইন ফ্রন্ট 5 সেন্টিমিটার যে ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত। তো এই যে স্পেসটা এখানে ফর্ম হচ্ছে, এই যে দুইটা বর্ডার যদি এরকম হয়, তার মানে এই যে স্পেসটা এখানে দেখা যাচ্ছে, এই স্পেসটাই হচ্ছে আইলিয়াক ফসা বা আইলিয়াক সারফেস। এরপর আসে স্যাক্রোপেলভিক সারফেস। স্যাক্রোপেলভিক সারফেসের স্যাক্রাল সারফেস এবং পেলভিক সারফেস, এই যে এখানে এই জায়গাটাতে হচ্ছে স্যাক্রামের অ্যাটাচমেন্ট হয়, এই জায়গায় এই যে এভাবে স্যাক্রামের অ্যাটাচমেন্ট হয়। তো স্যাক্রামের অ্যাটাচমেন্ট হলে স্যাক্রাল সারফেস এবং পেলভিক সারফেস, স্যাক্রোপেলভিক সারফেস, এই যে এই রাফ পার্টটা হচ্ছে স্যাক্রাল সারফেস, এবং যে ভেতরের যে সারফেসটা থাকতেছে এরপরে এখানে হচ্ছে এই রাফ পার্টটা গেল হচ্ছে স্যাক্রাল সারফেস রাফ পার্ট, এবং এখানে ট্রায়াঙ্গুলার হচ্ছে পেলভিক সারফেস, স্মল ট্রায়াঙ্গুলার পার্ট। এরপর গ্লুটিয়াল রিজিয়ন, এরপর হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন বা গ্লুটিয়াল সারফেস। এটা 3টা লাইন থাকে, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। এই যে এই অংশটা আইলিয়াক ফসার বিপরীত সাইডের যে সেটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস। তো এই গ্লুটিয়াল সারফেসের গ্লুটিয়াল লাইনগুলোর ট্রেসিং দেখবো এখন। গ্লুটিয়াল লাইনের মধ্যে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, তারপর হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এরপর অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং তারপর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। এই যে গ্রেটার সায়াটিক নচের এই দিক দিয়ে প্রথম যে লাইনটা দেখতেছি আমরা, এটা হলো পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এই যে এখানে প্রথমে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এরপর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। তো এটা ট্রেসিং হলো posterior gluteal line from posterior superior iliac spine to 4 cm in front। এই হচ্ছে posterior superior iliac spine, এখান থেকে 4 cm in front এ যাওয়ার পর then oblique line connecting to greater sciatic notch। এই যে 4 cm যে এখান থেকে একটা oblique line greater sciatic notch পর্যন্ত কানেক্ট করে দিব, এটা হচ্ছে posterior gluteal line। এরপর anterior gluteal line, anterior gluteal line a point from tubercle to iliac crest to 3 to 4 cm behind।
a point from tubercle of iliac crest to 3 to 4 সেন্টিমিটার বিহাইন্ড। এই যে এই হলো আইলিয়াক ক্রেস্ট, এস শেপড, এইখান থেকে এটা হলো আইলিয়াক ক্রেস্টের টিউবারকল। এই টিউবারকল থেকে 3 to 4 সেন্টিমিটার বিহাইন্ডে এসে এই পজিশনে একটা কার্ভ লাইন দিব, সেটাও গ্রেটার সায়াটিক নচ পর্যন্ত। এরপর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন ফ্রম মিড পয়েন্ট অফ anterior superior iliac spine and anterior inferior iliac spine, এই দুইটার যে মিড পয়েন্ট, অর্থাৎ এইখানে যে একটা কার্ভ জায়গাটা দেখা যাচ্ছে কনকেভ শেপ, এই কনকেভ জায়গাটার মিড পয়েন্ট থেকে গ্রেটার সায়াটিক নচ পর্যন্ত আরেকটা লাইন যদি টানি তাহলে এটা হয়ে যাবে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন। তাহলে এই তিনটা গ্লুটিয়াল লাইন পুরো গ্লুটিয়াল সারফেসটাকে 4টা পার্টে ভাগ করতেছে, 1 2 3 এবং 4। এবার মাসেল অ্যাটাচমেন্ট হলো বিহাইন্ড দ্য পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এই হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এই পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের বিহাইন্ডে এইখানে হবে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাটাচমেন্ট। এই যে এইখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাটাচমেন্ট এইখানে হবে। এরপর ইন বিটুইন anterior gluteal line and posterior gluteal line এখানে হবে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াসের অ্যাটাচমেন্ট, এই জায়গাটায় মিডিয়াসের অ্যাটাচমেন্ট। এরপর ইন বিটুইন anterior gluteal line and inferior gluteal line, এই দুইটার মাঝখানে anterior gluteal line এবং inferior gluteal লাইনের এই যে জায়গাটা মাঝের, এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে গ্লুটিয়াস মিনিমাস। এবং বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন এখানে অ্যাটাচমেন্ট হবে রিফ্লেক্টেড হেড অফ রেকটাস ফিমোরিস, এখানে রিফ্লেক্টেড হেড অফ রেকটাস ফিমোরিস। এবার রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেড যেহেতু এইখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, তার মানে রেকটাস ফিমোরিসের আরও একটা হেড আছে, সেটা কোথায় অ্যাটাচমেন্ট হচ্ছে, সেই হেডটার অ্যাটাচমেন্ট হলো রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেডটা হচ্ছে বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনে এখানে অ্যাটাচমেন্ট হয়, এবং রেকটাস ফিমোরিসের যে স্ট্রেট হেড সেটার অ্যাটাচমেন্ট হয় অ্যান্টেরো ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে। অ্যান্টেরো ইনফিরিয়র আইলিয়াক স্পাইনে রেকটাস ফিমোরিসের স্ট্রেট হেডের অ্যাটাচমেন্ট হয়। এরপর ফ্রম আইলিয়াক ক্রেস্টের anterior 2/3 এবং posterior 1/3, anterior 2/3 and posterior 1/3. Anterior 2/3 is convex outward and concave inward, and এটার হচ্ছে দুইটা লিপ থাকে, আউটার লিপ এবং ইনার লিপ। তো আউটার লিপের অ্যাটাচমেন্ট ফ্রম আইলিয়াক ক্রেস্টের ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, প্রথমে থাকে ফাসা লাটা, এরপর থাকে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এরপর টেন্সর ফাসা লাটা, এরপর এক্সটার্নাল অবলিক মাসেল, এরপর ইন্টারনাল অবলিক মাসেল এবং তারপর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল। ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড আইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট হলো এই ভেন্ট্রাল 2/3, অর্থাৎ অ্যান্টেরিয়র 2/3 যেটা, এখানে ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড ফাসা লাটা, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, টেন্সর ফাসা লাটা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল, এগুলো থাকে হচ্ছে ভেন্ট্রাল 2/3 ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড। এবার ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3 যে জাংশন যে পয়েন্টটা, সেই পয়েন্টে আউটওয়ার্ড থাকে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এবং ইনওয়ার্ডে থাকে কোয়াড্রাটাস লাম্বোরাম। এই যে জাংশনটা, এই জাংশনে এখানে আউটার লিপের দিকে থাকে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এবং ইনার লিপের দিকে থাকে কোয়াড্রাটাস লাম্বোরাম। এবং যে posterior 1/3 বা dorsal 1/3, এখানের
আউটার স্লোপ দুইটা স্লোপ থাকে, এই যে ডরসাল যে 1/3, ডরসাল 1/3-এর দুইটা স্লোপ থাকে, এক হচ্ছে মিডিয়াল স্লোপ আর একটা হচ্ছে ল্যাটারাল স্লোপ। এই যে ভেতরের দিকে যেটা মিডিয়াল স্লোপ এবং বাইরের দিকে ল্যাটারাল স্লোপ। তো মিডিয়াল স্লোপ এবং ল্যাটারাল স্লোপের অ্যাটাচমেন্ট হলো, ল্যাটারাল স্লোপের দিকে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অরিজিন, এই যে এই গ্লুটিয়াল পস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের এই যে এই দিকের যে জায়গাটা, এদিকেই থাকে ল্যাটারাল স্লোপটা, এখানে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অরিজিন, এবং মিডিয়াল স্লোপে থাকে ইরেক্টর স্পাইন মাসেলের অরিজিন। তো ল্যাটারাল স্লোপে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অরিজিন এবং মিডিয়াল স্লোপে থাকে ইরেক্টর স্পাইনের অরিজিন। আর এই যে আইলিয়াক ক্রেস্টের ভেন্ট্রাল 1/3 বা ভেন্ট্রাল 2/3 বা অ্যান্টেরিয়র 2/3-এর এদিকে থাকে আউটার লিপ, বাইরের দিকে, ভেতরে থাকে ইনার লিপ, আর মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট এরিয়া। মাঝখানের এই দুইটা মার্জিনের মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট এরিয়া। তারপর পিউবিসের দুইটা র্যামাস থাকে, এক হচ্ছে আপার র্যামাস আর হচ্ছে লোয়ার র্যামাস, আপার এবং লোয়ার র্যামাস। এখানে পিউবিসের হচ্ছে তিনটা সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পেলভিক সারফেস এবং সিমফাইশিয়াল সারফেস। অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে এই যে এই দিকের এই জায়গাটা অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পেলভিক সারফেস, এবং এই যে এটা হচ্ছে সিমফাইশিয়াল সারফেস। তো আপার র্যামাসে তিনটা বর্ডার থাকে, এক হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার বা অবটুরেটর বর্ডার। এখানে অ্যান্টেরিয়র বর্ডারটা এখানে থাকে, অ্যান্টেরিয়র বর্ডার, এরপর পোস্টেরিয়র বর্ডার, এদিকে অ্যান্টেরিয়র বর্ডার এবং অবটুরেটর বর্ডার বা ইনফিরিয়র বর্ডার। এবং তিনটা সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস বা অবটুরেটর সারফেস। এখানে হচ্ছে তিনটা সারফেস থাকে আপার র্যামাসে। anterior surface is formed by the anterior border and the inferior border or obturator border. এই anterior borderটা এবং inferior borderটা মিলে এই যে সারফেসটা, এখানে এই সারফেসটার নাম হলো anterior surface বা obturator surface। এরপর pectineal সারফেসটা হচ্ছে এইদিকে anterior border এবং এই যে posterior border, এই দুইটা বর্ডারের মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে pectineal surface। এরপর pelvic surface is between the posterior border and the inferior border or obturator border। এর মাঝখানে এই যে দুইটা বর্ডারের মাঝখানের যে জায়গাটা এটা হলো pelvic surface। এরপর lower ramus of pubis, এটা communicate with ramus of ischium and form the conjoint ischiopubic eminence। এই যে লোয়ার র্যামাসটা এটা হলো ইস্টিয়ামের সাথে কন্টিনিউ করে এবং কমিউনিকেট করে, এখানে কনজয়েন্ট ইস্টিওপিউবিস র্যামা এখানে ফর্ম করে। এরপর আসতেছে ইস্চিয়াম, এই যে বোনসটা এই জায়গাটা এটা হচ্ছে ইস্চিয়াম। এবার ইস্চিয়ামের তিনটা বর্ডার আছে, তিনটা সারফেস আছে। তো তিনটা বর্ডারের মধ্যে অ্যান্টেরিয়র বর্ডারটা হলো যে সামনের দিকে অবটুরেটর যে ফোরামেন আছে, এই ফোরামেনের এইখানের যে বর্ডারটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এরপর পোস্টেরিয়র বর্ডার ফ্রম
ischial spine, extend from ischial spine থেকে লোয়ার মার্জিন অফ গ্রেটার সায়াটিক নচ পর্যন্ত। এর অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে অবটুরেটর ফোরামেনের এই অংশে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার হচ্ছে ইসচিয়াল স্পাইন বা এটা হচ্ছে গ্রেটার সায়াটিক নচের লোয়ার মার্জিন থেকে এদিকে ইসচিওপিউবিক র্যামি পর্যন্ত। আর ল্যাটারাল বর্ডার হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটির ল্যাটারালি, এই যে ইসচিয়াল টিউবারোসিটি এটা এর ল্যাটারালি হচ্ছে এর ল্যাটারাল বর্ডার। এবার এই তিনটা বর্ডার দিয়ে সারফেস ফর্ম হয় তিনটা। তো তিনটা সারফেসের মধ্যে আছে হচ্ছে পেলভিক সারফেস, ডরসাল সারফেস এবং ফিমোরাল সারফেস। পেলভিক সারফেস ফর্মড বাই anterior border and posterior border. Pelvic surface formed by anterior border and posterior border. তো এই anterior border এবং posterior border দিয়ে এই যে জায়গাটা এটা হচ্ছে pelvic surface। এরপর dorsal surface formed by the posterior border and lateral border। এই হচ্ছে posterior border আর এই হলো lateral border মিলে এই যে জায়গাটা যে সারফেসটা ফর্ম করলো এটা হলো dorsal surface। এবং ফিমোরাল সারফেস ফর্ম বাই দ্য ল্যাটারাল বর্ডার অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র বর্ডার, এটা মিলে এইটা হলো ফিমোরাল সারফেস ফর্ম করলো। এবার অ্যাটাচমেন্ট